কেউ খেয়েছো কিনা জানি না, তবে আজ আমি বানাবো পাট শাক মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি। আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। প্রথমে মুসুর ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিলাম। তারপর মুসুর ডাল ভালো করে ধুয়ে জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ডাল বেশি সেদ্ধ করা যাবে না, ডাল যেন গোটা গোটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডাল বেশ গোটা গোটা আছে। এবার সেদ্ধ করা মুসুর ডালটা নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর 4-5 কোয়া রসুন থেতলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার রসুনটা একটু ভেজে নেব। রসুনটা 2 মিনিট সময় ধরে ব্রাউন করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো পাট শাক। পাট শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। একদম কুচি করে কাটিনি, মাঝখান থেকে ফালা ফালা করে কেটে নিয়েছি। এবার পাট শাক রসুনের সঙ্গে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এইভাবে পাট শাক ভেজে নিলে ডালটা কিন্তু একটুও লেদলেদে হবে না। পাট শাক ভাজা হয়ে গেছে, এখন দেবো সেদ্ধ করে রাখা মুসুর ডাল। এবার ডাল আর পাট শাক 5-6 মিনিট ধরে একটু রান্না করে নেব। এই সময় দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ হলুদ আর 3টে কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ডালের সঙ্গে ফুটিয়ে নেব। এবার দেবো 1 চামচ ভাজা মশলা। এটা পুরোপুরি অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব ভালো হয়। এই রেসিপিটি তৈরি করতে মাত্র কয়েকটি উপকরণ লাগে আর সময়ও লাগে খুব কম। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।